গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বা আরপিও ইস্যুতে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে নির্বাচন কমিশন। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ সহ 6টি দলের সংলাপে অংশ নেওয়ার কথা। আগারগাঁও কমিশন ভবনের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সরাসরি যাচ্ছে তার কাছে। সাদেক, বৈঠক কি শুরু হয়েছে? কি তথ্য আছে আপনার কাছে? এগুলি আপনি দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানটা শুরু হয়েছে, যেটি সংলাপ রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে। বিশেষ করে এর আগে আমরা যেটি দেখেছি যে রাজনৈতিক দল বিধিমালা নির্বাচনের সময় সেটি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। আরপিও অধ্যাদেশ সেটি কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ কিংবা অন্যান্য যে বিধিমালাগুলো সেগুলো কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। তো সেগুলোর আলোকে তাদের কিন্তু অভিযোগ ছিল যে তাদের সাথে আলাপ না করে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেহেতু বড় ধরনের স্টেক হোল্ডার, বড় ধরনের অংশীদার, তাদের সাথে আলাপ না করে এই ধরনের বিষয়গুলোকে গ্যাজেট আকারে প্রকাশ করা তারা কিন্তু বেশ আপত্তি জানিয়ে আসছিল। এর পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে এই আয়োজন করা হয়েছিল। এর আগে আমরা যখন কথা বলেছি, সচিব আমাদেরকে বলেছেন যে এই আয়োজনের আগে তারা কিন্তু ঐক্যমতে পৌঁছেছেন ঐক্যমত কমিশনের মাধ্যমে। এই কারণে তারা গ্যাজেট প্রকাশ করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা আজকে দেখেছি যে প্রতি সেশনে 6টি করে দল অংশগ্রহণ করবে। এর ভিতরে প্রথম যে সেশনটা রয়েছে সেখানে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ এবং খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ বেশ কিছু দল অংশগ্রহণ করছে। বিকেলে 2টা থেকে 4টা পর্যন্ত কিন্তু দলগুলো অংশগ্রহণ করবে। সেখানে ধারণা করা হচ্ছে যে তারা বর্তমান যে নির্বাচন পরিস্থিতির যেটি বিরাজ করছে কিংবা আগামীতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি ঠিক রাখার জন্য কি করা যায় তাদের পরামর্শ দিবেন, কিংবা তাদের পক্ষ থেকে এই যে আচরণ বিধিমালা, বিশেষ করে পোস্টার নিষিদ্ধকরণ, ফেস্টুন বা বেশ কিছু বিধিমালা যেগুলো এসেছে তাদের যে শাস্তির বিধান রয়েছে নতুন। দর্শক, জানছিলাম কমিশনের বৈঠকের খবর।